ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এই ভিডিওয়ে আমরা দক্ষিণ পুরুষোত্তমপুর গাইস রেড বাস অ্যাপে বুক করা সন্তোষ বাস সার্ভিসে উঠে গেছি। আমরা উঠেছি হচ্ছে বিটি কলেজ থেকে আর নামবো চাউলখোলাতে। এখন আস্থা হোমস্টেতে চলে এসেছি। এই যে আস্থা হোমস্টেতে হোটেলের বাইরেটা এরকম ফুল দিয়ে সাজানো। এই যে গাইস আমরা যে রুমে থাকবো সেই রুমটা তোমাদের দেখিয়ে দিই। একটা টিভি আছে, এখানে স্ট্যান্ড আছে, চার্জিং পয়েন্টও আছে, ভালো খাট আছে। আর এই যে সব খাটগুলো খুবই পরিষ্কার এবং সুন্দর রুম এটা। ব্ল্যাঙ্কেট রাখা আছে খাটে। তারপরে ওইখানে একটা আয়না মতন আছে আর একটা বেসিন আছে। তারপরে ওই দিকে আছে আমাদের এসি। এইখানে একটা আলমিরা টাইপের একটা আছে। তারপরে এখানে চার্জিং পয়েন্ট এটা। আমাদের বাথরুমটা দেখিয়ে দিই। শাওয়ার আছে, এই বালতি আছে, তারপরে কল আছে, তারপরে সামনে কমোড আছে, আর তারপরে উপরে শাওয়ার। ওই যে ব্যাস, এটাই হচ্ছে বাথরুম। খুবই পরিষ্কার এবং ভালো বাথরুম। এখন একটু হোটেলের বাইরেটা দেখিয়ে দিই। একটা 5 বাজে। আমরা তারপরে খেয়ে দিয়ে বসে গেলাম টোটোতে এখানে ঘুরতে। গাইস এখন আমরা তাজপুর বিচে চলে এসেছি।
শঙ্করপুর বিচে চলে এসেছি। ওখানে বসে এই যে এখানে এরকম স্ট্যাচু বানানো সব, খুবই দারুণ লাগছে জায়গাটা দেখতে। গাইস এখন আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। এই যে এখানে বরাহদেবের একটা স্ট্যাচু আছে।
তারপর আমরা রাত্রে চলে গেলাম একটু দীঘা বিচের দিকে। তখন 7:40 বাজে। পরের দিন হয়ে গেছে, আমরা হোটেল থেকে বেরিয়েছি। এইবার আমরা দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়া বিচের দিকে এগোচ্ছি। জলের সামনে গেলে ভালো লাগছে এখানে এসে গাইড। গাইস, এখানে পুরো বিচটা লাল কাঁকড়ায় পুরো লাল হয়ে আছে।
আজকের দিনটা এখানকার বিবেকানন্দ মঠে আমরা থাকবো। আমরা 2 দিনের জন্য বিবেকানন্দ মঠের বুক করেছিলাম, কিন্তু কালকের স্লট ছিল না, সব বুক হয়ে গেছিল। ওর জন্য আজকে আমরা বিবেকানন্দর মঠে থাকবো এখানকার। তো দেখাই কেমন জায়গাটা। ঢুকলাম, এখানে সুইচ বোর্ড আছে, উপরে পাখা, এখানে খাট আছে, এখানে চেয়ার আছে, টেবিল আছে, বেসিন আছে, কল আছে, এখানে চেয়ার একটা রাখা, ওয়ার্ড্রপ, আর এখানে আরেকটা খাট আছে, আয়না আছে, তারপরে এখানে বাথরুম আছে, বাথরুম খুবই পরিষ্কার, বালতি আছে, কল আছে, ফ্যাসেট আছে, কমোড আছে, আর লাইট আছে, শাওয়ার আছে। এই হচ্ছে আমরা খেতে যাচ্ছি। গাইজ এখন আমরা খেতে চলে এসেছি। এখন সাইড সিন শুরু করব। এখন আমরা বিরামপুর টু বগুড়াম জলপাইতে চলে এসেছি। এখন এখানে ভাটা চলছে। এখন ভাটা চলছে। এই যে গাইস কত কত লাল কাঁকড়া দেখো।
এই যে গাইস এখানে একটা লাল কাঁকড়া। গাইস ওই দেখো লাল কাঁকড়া দৌড়াচ্ছে। বাকি ফুটে চলে এসছে। গাইস আমি এখানে এসেছি, কিন্তু আপনারা এই জায়গাটা স্কিপ করতে পারেন, কারণ এই জায়গাটা খুবই নোংরা আর এখানে দেখার কিছুই নেই। এখন তো ফাটা আছে, তার মধ্যে এখানে এতটাই নোংরা যে এখানে পায়খানা পড়ে আছে, ইভেন খাওয়ার দাওয়ার বিরিয়ানির প্লেট সব পড়ে আছে এখানে। এই জায়গাটা একদমই রিকমেন্ড করছি না কারোর আসার জন্য। এখন আমরা চলে আসছি কপালকুণ্ডলা মন্দিরে। আমার আগে মা গল্প শুনুন, বঙ্কিমচন্দ্রের ইতিহাসটা এইটা বঙ্কিমচন্দ্রের এটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানে সাগর সঙ্গম যে নবকুমার ধরা পড়েছিল, এইখানে সাগর সঙ্গমে নবকুমার সাগর গেছিল,
সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে, নৌকো ফিরলো, ফেরার পরে রান্না হবে, জ্বালন নেই। তখন নবকুমার গেল জ্বালন আনতে। জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য। কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, কাপালি বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে মা পুরো নদীর পাশে। নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে সরে চলে গেছে। এখানে কোনো ঘর বাড়ি ছিল না, জঙ্গল, প্রচণ্ড জঙ্গলের ভিতরে নদী ছিল। হ্যাঁ, নদীর ধারেই মন্দির। নদীর নাম কি? রসলপুর মোহনা, যেটা গঙ্গাসাগর যেটা বলে। গঙ্গাসাগর। হ্যাঁ। ও আচ্ছা, গঙ্গাসাগরের পাশে সেই সময় মানে বঙ্কিমচন্দ্র যখন গল্পটা এখানে লিখছেন তখন গঙ্গাসাগরের পাশেই মন্দিরটা ছিল। হ্যাঁ, আচ্ছা, এই রসলপুর মোহনা আর কি। আর এখানে আশেপাশে জঙ্গল ছিল, কোনো বাড়ি? প্রচণ্ড জঙ্গল, জঙ্গলের ভিতরে মন্দির। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে। এইখানে রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় কপালকুণ্ডলা বই শুটিং করেছিল। সরকার কিন্তু সিআইটিকে রাস্তা করে পাঁচিল ঘিরে কাজ করেছিল। তার কাজের গণ্ডগোল হয়ে গেছে বাবু। তার আবার উপর থেকে মন্ত্রী মহল সব এসেছিলো, কাজ হবে, তার ছাদ গলে পড়ে গেছে। তো আমি আপনাদের মা একটা জিনিস দেখাচ্ছি যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথে কপালকুণ্ডলাকে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, ভিতরে পালিয়ে আসে, ভিতরে দিয়ে আসুন মা। আচ্ছা, আমি মা দেখাশোনাই করি। সরকার আমাকে কোনোদিন পয়সা করেও যাচ্ছে না, দেয় না, কিন্তু আমাকে একটা দেখাশোনা করতে হয় এই বিষয়ের উপর। দেখুন মা, নবকুমার এইখানে আটকানো ছিল। এইখানে তাকে কপালকুণ্ডলা বললো যে পথিক, তুমি পথ হারিয়েছো, আমার সঙ্গে পালিয়ে চলো। এই ঘরে উনি আটকানো ছিল? হ্যাঁ, মানে বলি দেওয়া হবে, ওনাকে আটকে রেখেছে। হ্যাঁ, আচ্ছা, যে তুমি পথিক, পথ হারিয়েছো, আমার সঙ্গে পালিয়ে চলো। তাকে নিয়ে এই রাস্তা দিয়ে জঙ্গলে পালিয়ে গেল। সিনেমায় দেখেননি কাপালি হাঙ্গর? হ্যাঁ, আসল মা দেখবে, আসলো এটা 250 বছর মন্দির দেখবে আসলে। এখন পুরো মানে ভগ্নাবশেষ পড়ে রয়েছে। হ্যাঁ, দেখতে একটা আঙুল মারুন দেবো একটা। এটা 250 বছর? এই বাড়িটার বয়স 250 বছর? 250 বছর। দেখুন, একটা আঙুল মারুন, একটা পেরেক মারলে ভেঙে যাবে মা। দেখুন মা, মানে 250 বছর আগের জিনিস কত ভালো। হ্যাঁ, যে এখনো রয়েছে এইভাবে। হ্যাঁ, কিন্তু মেইনটেনেন্স করা দরকার ছিল। এরকম একটা সবাই পাঠিয়ে দিচ্ছে, সব রাস্তা সিধাই দিয়ে রাস্তা মাস্তা সব পড়ে গেছে। তো ঐতিহাসিক একটা জায়গা। তো কন্ট্রাক্টর টাকা মেরে পাঠিয়েও তো ব্যাপারে এই জিনিসটা ঘটেছে আর কি। আচ্ছা, এটাই আদি মন্দির বাবা। 250 বছর বয়স। হ্যাঁ, ভাবা যায়। আর এখানে যে মা কপালকুণ্ডলার যে মূর্তিটা, জঙ্গল হয়ে গেছিল ভিতরে, পরিষ্কার। সেই মূর্তিটার উদ্ধার করা যায় না, উদ্ধার করতে পারেনি, আবার তার নতুন সৃজন করবে আর কি। আচ্ছা আচ্ছা, করে কি এটাকে রেনোভেশন করে মূর্তিটাকে এই মানে মূর্তিটাকে আবার নতুন করে এই মন্দিরটাকে সাজিয়ে এখানে আবার প্রতিষ্ঠা করবে? এই মন্দির ভাঙবে না, এটাকেই আবার সারিয়ে নেবে। হ্যাঁ, সারিয়ে নেবে, বুঝতে পেরেছি। করে এখানে আবার মূর্তি প্রতিষ্ঠা করবে। আর আপনি কত বছর ধরে এখানে দেখা? আমার বাবা ছিল, আমার দাদা ছিল। মানে আপনারা বংশানুক্রমিক ভাবে এটাকে দেখাশোনা করছেন? মানে এর আগে আপনার বাবা করেছে, আপনার দাদু করেছে, এখন আপনি করছেন? না, এটা সরকার তুমি বর্জন করেছে এই সব জায়গা। আচ্ছা আচ্ছা, নদীর পাশে সরকার থেকে আপনাকে কিছু আগে সরকার আবার কিছু দেয়। আচ্ছা, মানে আপনি যক্ষের ধন আগলে বসে আছেন। হ্যাঁ, তাই তো? আর পরিষ্কার করে ঝাড় দেন, এই করেন। বাথরুম পায়খানা কিছুই পান না, কিন্তু জায়গাটার প্রতি একটা মায়া ভালোবাসা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাসের এই সেই কপালকুণ্ডলা মন্দির। মন্দির ভেঙে গেছে বলে কালী ঠাকুরের প্রতিমাটা এখানে নিয়ে এসছে। এই যে গাইস, লাইট হাউস।
সানসেট হচ্ছে গাইস। এসছি মন্দারমণি বিচে। এই যে গাইস এখানে প্রচুর খাবার দোকান আছে এবং অনেক অনেক দোকান আছে, অনেক রকমের দোকান আছে। পরের দিন যেদিন আমরা বাড়ি যাব শ্যামলীর বাস করে, যেটা কি রেড বাসে বুক করেছিল, আমরা সেই দিন একদম ভোরবেলায় উঠে দেখলাম সানরাইজ সেই দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়া বিচে। এখন পরের দিন সকাল হয়ে গেছে, আজকে আমরা এখন চেক আউট করে গেছি, 9টার সময় চেক আউট। আমাদের শ্যামলী বাস আছে বাড়ি যাওয়ার জন্য, সেটা হচ্ছে 2টোয়। গাইস আমরা শ্যামলীতে উঠে গেছি। তো গাইস এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।